একটা পার্ট অটিজম এবং এডিএইচডি। এই এডিএইচডিটা আমরা কিভাবে বুঝতে পারবো? এটা তিনটে ক্ষেত্রে বিশেষ করে কাজ করে। মাথায় রাখতে হবে এই তিনটে ক্ষেত্রের মধ্যে প্রথম যে ক্ষেত্রটা সেটা কিন্তু আমাদের প্রাইমারি লেভেলেই বাচ্চাদের মধ্যে দেখা যায়, বিশেষ করে প্রাইমারি স্কুলে। তাই প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে যদি এই জায়গা থেকে রিমুভ করে দেওয়া যায় তাহলে আলটিমেটলিভাবে দ্বিতীয় নম্বর স্টেজে তারা কিন্তু আর যায় না, সেখানেই কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। তিনখানা স্টেজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ অ্যান্ড থার্ড, তিনটে স্টেজে এটা কিন্তু বিলং করে। এই তিনটে স্টেজেই একই জিনিস, মানে তিনটে স্টেজেই তিন রকম যে প্যাটার্ন সেটাই কিন্তু বিলং করবে এবং আস্তে আস্তে কমবে। সেটা কি? প্রথম যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে অতি সক্রিয়তা, তারপরেরটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে অমনোযোগিতা, 3 নম্বরটা হচ্ছে আবেগ প্রবণতা। এই তিনটেই হচ্ছে হাইপার অ্যাক্টিভ, ইনঅ্যাটেনশনস আর হচ্ছে ইম্প্যাসিভেটিভ, অর্থাৎ তিনটেই কিন্তু তিনখানা স্টেজে দেখা যায়। ধরুন 3 থেকে 10 বছরে যে বাচ্চারা, এই 3 থেকে 10 বছরের বাচ্চারা যারা প্রাইমারি লেভেলে পড়ে তাদের ক্ষেত্রে অতি সক্রিয়তাভাবেও সেটা থাকছে, হাইপার অ্যাক্টিভ থাকছে অর্থাৎ অমনোযোগিতারও থাকছে এবং আবেগ প্রবণতা, এই তিনটেই কিন্তু দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে এই জায়গাটাতে যে বাচ্চাটা, আমার খুব একটু শরীরের মধ্যে হয়েছে, যাই হোক, বাচ্চাটা এক জায়গায় বসতে পারছে না। আমাদের প্রাইমারি লেভেলে যেটা বেসিস করে হয় যে বাচ্চারা কখনোই ম্যাক্সিমাম জায়গায়, ম্যাক্সিমাম স্কুলেই বাচ্চারা কিন্তু এক জায়গায় বসে না। সেক্ষেত্রে তাদের মধ্যে অতি সক্রিয়তা, যেটা মুভ করার, অমনোযোগিতার একটা ব্যাপার রয়ে যাচ্ছে, কিন্তু 3 থেকে 10 বছর বয়সে বাচ্চাদের মধ্যে এই জায়গাটা থাকছে। তারপর হচ্ছে স্কুলে ম্যাডাম পড়াচ্ছে, সে বাইরে দিকে জানলা দিয়ে পাখি দেখছে, অমনোযোগিতা। 3 থেকে 10 বছর বাচ্চাদের মধ্যে এটা দেখা যাচ্ছে, খুব বেশি পরিমাণে দেখা যায়। এবং লাস্টেরটা হচ্ছে যে প্রশ্ন বা উত্তর শুনছে কিন্তু কোনো রকম কোনো উত্তর করছে না, যাকে আমরা বলি অমনোযোগিতা, বা অন্য কিছু প্রশ্নে উত্তর দিয়ে দিচ্ছে, আবেগ প্রবণতা বা উত্তর দিয়ে দিচ্ছে। অর্থাৎ 3 থেকে 10 বছরে এই তিনটে জিনিসই অতি সক্রিয়ভাবে বাচ্চাদের মধ্যে দেখা যায়। যদি ঠিক সেই সময়তে এদেরকে একটা সুন্দর পরিবেশ গঠন করে একটা সুন্দর সিস্টেমেটিক রুটিনে এনে কাজটা করা যায় তাহলে কিন্তু এটা পরের স্টেজ, অর্থাৎ এটা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ বা সেকেন্ড লেভেল যেটাকে বলা হচ্ছে, সেকেন্ড লেভেল যেটা শুরু হচ্ছে ওদের 11 থেকে 19 বছর বয়স মধ্যে, সেখানে কিন্তু তারা অনেকটাই রিকভারি করে যায়। ঠিক সেকেন্ড লেভেলেও ঠিক তিনটে জিনিসই দেখা যায়, এক হচ্ছে অতি সক্রিয়তা, অমনোযোগিতা এবং আবেগ প্রবণতা। এই 11 থেকে 19 বছর বয়সের বাচ্চাদের মধ্যে অতি সক্রিয়তা কি? ধৈর্যের অভাব। ধৈর্য বলে কিছু নেই। আপনি বললেন এই কাজটা করেন না, আপনার বাড়িতে মেয়ে বা ছেলে আছে, তার বয়স 12-13 বছর, ধৈর্য বলে কিছু নেই, তোমার ভালো লাগছে না, এসব করবো না। এরকম স্কুলে কোনো ম্যাডাম বললো কিছু যে এই কাজটা করে আনতে, সে শুনছে না, ভাল লাগছে না। অর্থাৎ এইটা কিন্তু তার ওই 3 থেকে 10 বছর বয়সে ওই জায়গাতেই কিন্তু থেকে এসেছে। 3 থেকে 10 বছরে যা যা এফেক্টগুলো এডিএইচডির ক্ষেত্রে থাকবে সেইগুলো কিন্তু পরের সেকেন্ড লেভেলের ক্ষেত্রেও সেই একই প্রবণতা দেখা যাবে। যদি সেইখানে অর্থাৎ প্রথম লেভেলেই যদি এই এডিএইচডি পরিমাণটা কমিয়ে দেওয়া যায় তাহলে সেকেন্ড লেভেলে গিয়ে অনেকটাই কমে যাবে। থার্ড লেভেল অর্থাৎ 19 বছরের পর, মানে যখন তারা 20 থেকে পা দেবে, অর্থাৎ 20 বছর থেকে আপার লেভেলে, তারপরে একদমই থাকবে না। যেমন 20 থেকে যেটা ব্যাপারটা বেশি থাকে, আমরা যখন অ্যাডাল্ট হয়ে যাই আমরা কিন্তু কারোর কথা শুনি না, আমরা আমাদের সিদ্ধান্তটা নিতে পারি, অল্পতে রেগে যাই। এই অল্পতে দেখবেন ম্যাক্সিমাম মানুষই, যারা সিনিয়র, আপনারা যারা সিনিয়র আছেন বা বাড়িতে যারা সিনিয়র আছে, তারা যদি অল্পতেই রেগে যায় তাহলে কিন্তু তার প্রথম লেভেলেই কিন্তু এডিএইচডির ব্যাপারটা ছিল। বাড়ির লোকেরা বলবে ও ওটা কাকা কাকিমা, ও কাকা ও বাবারা ওইরকম ছিল, তাই ওই ছেলের মধ্যে এটা এসেছে। এটা কিন্তু ফ্যাক্টর নয়, এটা জিনগত কোনো ব্যাপার নয়। তখনকার ব্যাপার আলাদা ছিল, এখনকার ব্যাপার আলাদা। এখন ব্যাপারটাকে বুঝতে হবে, এখন ব্যাপারটা সম্বন্ধে জানতে হবে। বাচ্চাদের মধ্যে যে অমনোযোগিতার ব্যাপার, আবেগ প্রবণতা, সহানুভূতিশীল কিছু পরিবর্তন, অতি সক্রিয়তার কিছু পরিবর্তন, এই যে পরিবর্তনগুলো, এইগুলো কিন্তু প্রাইমারি লেভেলে অর্থাৎ প্রথম লেভেলেই
এডিএইচডিতে ধরা যাচ্ছে বা ধরা যাবে। এবার এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ধরা যাবে বা এই যে ধরা যাওয়ার যে ব্যাপারটা বলছি, ধরার পরে আপনাদের কি করবে? আপনারা দুটো কাজ করতে পারেন। এক হচ্ছে আপনারা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন, সেখানে গিয়ে আপনি বলতে পারেন যে এটাকে করা, এটা করলাম, কি করা যেতে পারে। আর একটা কাজ করা যেতে পারে যে আপনারা কোনো নার্ভের ওষুধ খাওয়া যেতে পারে। দুটোই কিন্তু আপনাদের মানসিক অস্থিরতাকে বেশি চাঞ্চল্যকর সৃষ্টি করে। তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে এডিএইচডির ক্ষেত্রে সব এজেই 3টে লেভেলে। ফার্স্ট লেভেল, আমি আবার বলছি, ফার্স্ট লেভেল হচ্ছে 3 থেকে 10 বছর, যেটা প্রাইমারি স্কুলে দেখা যায়। সেই বাচ্চারা এডিএইচডিটা বহন করে নিয়ে আসছে 11 থেকে 19 বছর, যেটা সেকেন্ডারি লেভেলে। থার্ড লেভেল হচ্ছে যেটা স্কুল বেরিয়ে কলেজে আসছে 20 বছর আপ, 18 থেকে তারপর 20 বছর আপ হয়ে যাচ্ছে, যেটা এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এডিএইচডিটার মাত্রাটা যখন প্রাইমারি লেভেলে থাকছে একরকম, সেকেন্ডারি লেভেলে একরকম, থার্ড লেভেলে গিয়ে আরেক রকম। যদি এই প্রাইমারি লেভেলেই সেটাকে একটা রুটিন মাফিক, ভালো একটা সুস্থ রুটিন মাফিক আনা যায়, তাহলে ব্যাপারটা ক্লিয়ার থাকবে। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য মতো খাবার খেতে হবে, সুস্থ ব্যায়াম করতে হবে, মেডিটেশনস মতো কাজ করতে হবে, পর্যাপ্ত ঘুমোতে হবে 6 থেকে 8 ঘন্টা। তাহলে কিন্তু এডিএইচডি যে লক্ষণগুলো সেগুলো কিন্তু আস্তে 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 স্লো ডাউন হতে শুরু করবে এবং গ্রাফটা নামতে শুরু করবে। এবং গ্রাফ যত নামবে তত কিন্তু একটা ভালো দিক হবে। এবং একটা পরিবর্তনশীল কাজ করতে হবে, যেটা হচ্ছে যে চেকলিস্ট বানিয়ে রাখতে হবে। চেকলিস্ট মানে হচ্ছে, ধরুন বাচ্চাদের ক্ষেত্রে তো বানানো সম্ভব না, বড়রা যাতে বাচ্চাদের বয়স মানে ফার্স্ট লেভেলে যারা আছে আর কি, সেখানে মায়েরা বা বাবাদেরকে একটুখানি সময় দিতে হবে। যদি আপনি আপনার বাচ্চাটাকে ফেরত পেতে চান, প্রত্যেকটা বাচ্চার মধ্যে যে এডিএইচডি আছে সেটা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম বাচ্চার মধ্যে কিন্তু এই লক্ষণটা দেখা যাচ্ছে। স্কুল যে হলিস্টিক রিপোর্ট কার্ড দেবে তাতে হয়তো তারা মেনশন করলো কি করলো না, কিন্তু পরবর্তীকালে আপনার বাচ্চার মধ্যে যদি এই প্রবণতা বেশি থাকে, একটা বাজে রুট পেয়ে যাবে তারা, কিন্তু আইদার কোনো একটা জায়গাকে ধরে নেবে। আমি অন ক্যামেরাই বলছি আপনাদের সামনে, আপনারা তো বাবা মা, আপনারা খুব ঠান্ডা মাথায় একটা জিনিসকে বলুন তো, যাদের বড় ছেলে মেয়েরা আছে, আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন। প্রত্যেকটা বড় ছেলে মেয়ে, বিশেষ করে 16 থেকে 17 বছর বা 18 বছর খুব চোখে পড়ে, 99% চোখে পড়ছে। ছেলেদের ম্যাক্সিমাম একটা করে গার্লফ্রেন্ড রেখে দিচ্ছে, আর মেয়েদের একটা করে বয়ফ্রেন্ড রেখে দিচ্ছে। তাহলে কেন রাখছে, কি কারণে রাখছে? আপনারা কি কোনো জায়গায় আপনাদের কোনো ভালোবাসার অভাব আছে, তার জন্য তাকে কি অন্য একজনকে নিতে চায়? তারা ওই বয়সে কি বোঝে না, শুধুমাত্র একটা ইমোশনাল বা শুধুমাত্র একটা ফ্যাকচুয়েশনস বা শুধুমাত্র একটা ওই মরিচিকার পেছনে দৌড়াচ্ছে। তারপর পরবর্তীকালে এমন একটা বাজে সঙ্গে পড়ে যাবে, সেখান থেকে আয়তা সে পালিয়ে যাবে, নাহলে বিয়ে করে নিয়ে একটা বাদে বিচ্ছিরি ব্যাপার হবে। লক্ষ্যটা তাদের নেই, জীবনের একটা লক্ষ্য, পারফেক্ট জায়গায় পৌঁছাবো, সেই লক্ষ্যটা নেই। সেই লক্ষ্যটা নেই এই কারণে যে এই এডিএইচডির যে প্রভাবটার মধ্যে তারা রয়ে যাচ্ছে, সেটাকে হিল করা হচ্ছে না, কোনো রকমভাবে সেটাকে কাটানো হচ্ছে না। সেটা কিন্তু অনেক আগে থেকেই কিন্তু এটা গ্রো হতে শুরু করেছে। এখন বর্তমানে মোবাইল যুগ, মোবাইল আপনি যদি না দেন, কোচিংয়ে যাচ্ছে, মোবাইল যদি না দেন সে রেগে যাবে। আপনাকে বাড়িতে বললো যে আমি কোচিংয়ে যাচ্ছি, কোচিংয়ে অবশ্যই যাচ্ছে, পড়ছে, কিন্তু পড়াশোনা ফাঁকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় সে গল্প করছে। কোচিং থেকে বেরিয়ে ম্যাক্সিমাম সময় বন্ধু বান্ধবদের মতো কথা বলে, সিরিয়াসনেসটা খুব জিরো পজিশনে এসে যাচ্ছে। অর্থাৎ এইখানেই চেক লিস্টটা বানিয়ে রাখতে হয় ছোটবেলা থেকে, যে বাচ্চাটা এই জায়গায় ল্যাকিংগুলো হচ্ছে, এই জায়গায় প্রবলেমগুলো হচ্ছে, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি ধরা যায়। এবার কগনিটিভ যে আউটকামগুলো, তাতে কিন্তু অনেক বেশি বাচ্চাটার একটা প্রবলেম যেটা থাকবে সেটাকে কিন্তু শেয়ার করে সেটাকে ঠিক করে দেবে। সাইকিয়াট্রিস্টের কাছে আপনারা যেতে চান না এই কারণে যে সাইকিয়াট্রিস্টের কাছে গেলে আপনারা ভাববেন বা বাড়ির লোক ভাববে যে ও বাবা আমার বাচ্চাটা পাগল, পাগলের জন্য পাঠাচ্ছে না। পাগল ব্যাপারটা এখানে আসছেই না। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভেতরে যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলোকে যাতে আমরা আস্তে আস্তে, বাচ্চাদের মধ্যে বিশেষ করে, সেইগুলোকে আস্তে আস্তে আমরা যাতে কাটিয়ে দিতে পারি, খুব স্টেডি, খুব স্লোলি। সাম আপ করছি এডিএইচডির সাম আপ 3টে লেভেলে আছে। প্রথম লেভেলটা হচ্ছে 3 থেকে 10 বছর, প্রাইমারি লেভেল। সেকেন্ড লেভেল হচ্ছে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক লেভেলে, যেটা হচ্ছে অ্যাভারেজ শুরু হয় 11 বছর থেকে 18 বছর। থার্ড লেভেল হচ্ছে 19 বছর
থেকে আপ টু যত বয়স অব্দি যাচ্ছে সেটা হচ্ছে থার্ড লেভেল, মানে কলেজ লাইফ বা ইটসেট্রা। এই তিনটে লেভেলেই একই জিনিস তিনটেতে দেখা যায়। প্রথম লেভেলের ক্ষেত্রে অতি সক্রিয়তা ভূমিকাটা, অর্থাৎ অমনোযোগিতা, তার সঙ্গে অন্য মনস্কতা তো আছেই, তারপর একটা রাগ তৈরি হওয়া, তারপর সে আবেগপ্রবণতা হয়ে যাওয়া, তার সঙ্গে কিছুটা ফ্রাস্ট্রেশন এসে যাচ্ছে, কথা শুনছে না, এইগুলো কিন্তু ফার্স্ট লেভেলেও থাকবে, অর্থাৎ প্রাইমারি লেভেলেও থাকবে। সেকেন্ড লেভেলেও তার পরিমাণটা একটু হয়তো কমতে পারে, কিন্তু থার্ড লেভেল যখন তারা কলেজ লেভেলে আসে তখন কিন্তু আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায় এটাতে, কারণ তখন কিন্তু তারা একটা জগৎ তৈরি করে নেয় এবং সেই জগতের মধ্যে কিন্তু কাউকে ঢুকতে দেয় না। সেই ঢুকতে না দেওয়ার জন্য তাহলে তখন বাড়ির পরিবেশের সঙ্গে একটা কিন্তু ক্রসিংয়ে এসে যায় যে আমার স্বাধীনতার কেউ হস্তক্ষেপ করবে না। তখন কিন্তু তারা আরও বেশি কী করে, একে অপরকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে। মানে হয়তো যারা গার্লফ্রেন্ড বয়েজ আছে তারা একটা গার্লফ্রেন্ড, বা যারা মেয়েরা আছে তারা একটা বয়ফ্রেন্ড, এরও ধরনের একটা কাউকে একটা সঙ্গী বেছে নেয় এবং পরবর্তীকালে সেখান থেকে কিন্তু একটা বাজে জায়গায় হতে পারে বা বাজে জায়গায় পরিবর্তন হয়ে যেতে পারে, বা তাদের মধ্যখানে হয়তো দেখা গেল পড়াশোনা ছেড়ে দিয়ে তারা অন্যরকম কাজে ব্যস্ত হবে। অর্থাৎ এইগুলো কিন্তু সেই প্রাইমারি লেভেল থেকেই তৈরি হচ্ছে এবং সেই প্রাইমারি লেভেলটাকে যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে অনেক বেশি আমাদের ব্যাপারটা ইজি হয়ে যাবে। ছোট্ট করে এডিএইচডি সম্বন্ধে বোঝাতে পারলাম, কারণ এটি এর সম্বন্ধে আরও অনেক বিস্তার আছে, অনেক কিছু ওপেন করা আছে, কিন্তু এত কিছু বোঝার দরকার নেই। জাস্ট আমাকে বুঝতে হবে যে আমাকে কোন জায়গাটা ঠিক করতে হবে। যেমন